তো নমস্কার বন্ধুরা, আমাদের ভাইজ্যাক সফর শেষ। এরপর বাড়ি ফেরার পালা। তো এই পাহাড়, ঝর্ণা, কুয়াশা আর আনন্দে ভরা এই ভ্রমণকে হৃদয় ভরে এনজয় করে আজ আমরা ফিরছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর ফিরবো এই বন্দে ভারত এক্সপ্রেসে ভাইজ্যাক টু ভুবনেশ্বর। প্রথমে আমরা ভুবনেশ্বর যাব, তারপর ভুবনেশ্বর থেকে আমরা ট্রেন চেঞ্জ করব, ট্রেন চেঞ্জ করে আমরা হাওড়া যাব। তো এই জার্নিটা কেমন হয় সেটা আমরা এই ভিডিওতে তুলে ধরব। আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের এটা বন্দে ভারতের ফার্স্ট টাইম জার্নি। এবার আমরা বন্দে ভারতে করে যাব ভুবনেশ্বর। ভাই ফার্স্ট টাইম চড়ছি না বন্দে ভারতে, জানি না কেমন হবে। আমি তো অনেক ভালো ভালো সব দেখি, যারা গেছে তারা অনেক ভালো ভালো দিয়েছে যে হ্যাঁ এটা ভালো। তো বন্দে ভারত এক্সপ্রেস, যাকে ভারতের সেমি হাই স্পিড ট্রেনও বলা হয়, আরাম, আধুনিক প্রযুক্তি আর দ্রুত গতি সব মিলিয়ে এক অসাধারণ এক্সপিরিয়েন্স। আর ভিতরের সাজসজ্জা দেখুন, ভিতরের সিটগুলি খুবই আরামদায়ক আর সম্পূর্ণ এয়ার কন্ডিশন কোচ, বড় বড় কাঁচের জানলা। তো এখানে চড়লেই একটা সত্যি একটা অন্যরকম ফিল আসে। তো ভাইজ্যাক থেকে এই ট্রেনটি প্রতিদিন বিকাল 3:30 সময় ছাড়ে ও 9:30 সময় গিয়ে ভুবনেশ্বর পৌঁছায়। টোটাল 444 কিলোমিটার ডিস্টেন্স কভার করে। এর মাঝে 7টা হল্ট আছে। তো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা ভাইজ্যাক ঘুরতে যাই, তো আমরা যদি ডাইরেক্ট ট্রেন না পাই, তো এটা আমাদের কাছে একটা ভালো অপশন। ভুবনেশ্বর এসে ভুবনেশ্বর থেকে অন্য ট্রেন ধরে আমরা ফিরতে পারি। সত্যি এটা ভেবে খুব ভালো লাগছে যে এই ট্রেনটা সম্পূর্ণভাবে আমাদের ভারতীয় প্রযুক্তিতে তৈরি। আর ট্রেনের ইন্টেরিয়ার ডিজাইনিং অসাধারণ। সামনে ডিসপ্লে লাগানো আছে, আপনি পুরো দেখতে পারেন যে আপনার নেক্সট স্টেশন এখান থেকে কতটা দূরে, ট্রেনটা কত স্পিডে চলছে। ঠিক আছে, তো এই ধরনের সমস্ত সব কিছু মিলে এই ধরনের ট্রেন আমরা সচরাচর ইউরোপে দেখতাম। তো খুব ভালো লাগছে যে এরকম ট্রেন আমাদের ইন্ডিয়াতে আজকে চলছে। আর আমাদের ভারতীয় রেলে যেটা সব থেকে মাথা ব্যথার কারণ, চলুন ট্রেনের টয়লেটটা কেমন দেখে আসি। এটা একটা সব থেকে প্রবলেম। প্রথম ওয়াশরুম সবচেয়ে বেশি এটা ওয়াশরুম, এটা ওয়াশরুম। ও মাই গড, এত বড় মিরর, ওয়াও। এটা টয়লেট সিট, ওয়েস্টার্ন। বাবা, এত সুন্দর, প্রথমবার দেখলাম। ওয়াশরুম না কি এটা? হ্যান্ড ওয়াশ এরকম করে টিপে নিতে পারো। হ্যান্ড ওয়াশ দেওয়া আছে এখানে, তোমরা একবার প্রেস করে নিতে পারো। হেয়ার ড্রায়ার, তারপর এবার ওয়াশিং মেশিন, এটাকে এরকম করে টিপলে এটাকে খুলে যায়, হাত থেকে তোমরা ধুতে পারো। ভেরি নাইস। তো এই ট্রেনটা ভুবনেশ্বর থেকে এখানে এসেছে, তাও দেখুন কতটা পরিষ্কার। আর আমাদের যদি একটু এরকম ট্রেন আছে যেগুলো লোকাল, এত বলতে বলার না তোমাদেরকে, সত্যি মানে ট্রেনটাকে মানতে হবে। কিন্তু খুবই খুবই ভালো ট্রেন, ভেরি নাইস। তো এই দেখো চার্জিং পয়েন্টটা দেখো নিচেতে রয়েছে, কত নিচে। এই দেখো তোমরা নিচেতে রয়েছে, এই দেখো চার্জিং পয়েন্টটা খুব সুন্দর। কিন্তু আমি বলবো এই ধরনের টয়লেট বা এই ধরনের সুযোগ সুবিধা আমাদেরকে ভারতের যত দূরগামী ট্রেন রয়েছে সেগুলোতে এই ধরনের সুযোগ সুবিধা ভারতীয় রেলের দেওয়া উচিত। তো আমাদেরকে এখানে জলের বোতল সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিল, একটা নিউজ পেপার দিয়েছিল। তো দেখতে দেখতে 70 কিলোমিটার রাস্তা ক্রস করে আমরা চলে এসেছি শ্রীরাকুলাম রোড স্টেশনে। এই স্টেশনে 2 মিনিটের হল্ট রয়েছে। আর এই স্টেশনটার পরই আমাদেরকে সম্ভবত ইভিনিং স্ন্যাক্স প্রোভাইড করা হবে। তো চলুন দেখে নিই যে বন্দে ভারতের ইভিনিং স্ন্যাক্সটা কেমন ছিল।
ওভারঅল স্ন্যাক্সের ভালোই ছিল। এর মধ্যে একটা রাগির লাড্ডু ছিল, যেটা মানে আমরা অভ্যস্ত নয় এটা খেতে। আর এই প্রিমিক্স যে চাটা দেওয়া হয়, এই চাটা কিন্তু দারুণ। আমি আগে অন্য ট্রেনেও দেখেছি, এইটা কিন্তু ভালো। এমনি নর্মাল চায়ের থেকে এই চায়ের কিন্তু খেতে অবশ্যই এটা ভালো লাগে বেশ। আর এছাড়া এই ট্রেনের পরবর্তীকালে আমাদের এখানে আমাদেরকে ডিনারও প্রোভাইড করবে। তো সেখানে ডিনারের সময় আমরা দেখব যে কি কি দিচ্ছে বা ডিনারটা কেমন সেটা দেখা যাবে। আর চায়ের কোয়ালিটি আমি বললাম সত্যিই খুব অসাধারণ ছিল। তো এর পরের স্টেশন ছিল আমাদের পলাশা। এই স্টেশনেও আমাদের ট্রেনের হল টাইম 2 মিনিট, ট্রেন একদম রাইট টাইমে চলছে। আর এর সামনে আমাদের পরপর স্টেশনগুলো আসবে। এটা অন্ধ্রপ্রদেশের স্টেশন, উড়িষ্যার ফার্স্ট স্টেশন স্টার্ট হবে বহরমপুর থেকে। তো ট্রেনের এক্সপিরিয়েন্স খুব ভালো। মানে দুটো নন ভেজ আর একটা ভেজ, এখানে আছে চিকেন, ডিনারের কোয়ালিটি কিন্তু ভালো ছিল না। যে পরোটাগুলো দেওয়া হয়েছিল পরোটাগুলো একদম বাজে। যাই হোক, এইভাবে আমরা ভুবনেশ্বর এসে পৌঁছেছিলাম। আর এরপরে আমাদের ভুবনেশ্বর থেকে ট্রেন ছিল পুরী শালিমার উইকলি সুপারফাস্ট। এই ট্রেনে দেখার মতো কিছু ছিল না। রাত্রেবেলার ট্রেন পুরো দেখাচ্ছে, পুরো অন্ধকার, ওটাই আমরা সবাই শুয়ে পড়েছিলাম। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরে আসছি পশ্চিমবঙ্গের কিছু খুব ভালো দুর্গাপুজোর প্যান্ডেল নিয়ে। সঙ্গে থাকবেন।